क्या बोलते পাবলিক বাংলা কথা বুঝতে পারছো না নাকি? আসল মুখটা বেরিয়ে গেল নাকি? না, জানতাম যে ছাপড়িরা এটা দেখে অ্যাকচুয়ালি। তাই তুমি বলতে কি চাইছো আমি ছাপড়ি? ইমাজিন করো তুমি একটা মানুষের সাথে কথা বলছো যার কথাবার্তা খুবই জেন্টলম্যানলি আর সে প্রচুর চার্মিং, কিন্তু যখন তুমি তার সাথে দেখা করলে তখন তুমি জানতে পারলে যে তার পুরো পার্সোনালিটিটা হচ্ছে ফেক। হ্যালো কাউচ পটেটোস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর যারা আমাকে প্রথমবার দেখছো, আমি হচ্ছে সাথী চৌধুরী, অ্যাজ নোন অ্যাজ লেজি আলু। সো আজকের ঘটনা শুরু হয় যেমনকি তোমাদের বললাম এর আগে, আমি একজন মানুষের সাথে কথা বলছিলাম, তার সাথে আমি প্রথমবার দেখা করতে গেছিলাম। সব থেকে সারপ্রাইজিং জিনিস হচ্ছে এইবারেতে আমি ঠিক সময় মতো নিজের ডেটে পৌঁছেছিলাম। জীবনেই প্রথমবার আমি ডেটেতে ঠিক সময় এসে পৌঁছালাম, আর আমার ডেট সে 1 ঘন্টা লেট। কি সুবর্ণ কপাল আমার, ওয়ার্ড লাগছে বসে থাকতে। আমাকে চারিপাশের লোকেরা দেখছে যে মেয়েটা একা একা ঘুরছে কেন, কতক্ষণ ধরে সে ঘুরেই যাচ্ছে। সে বলছে আসছি আসছি করে 1 ঘন্টা হতে চললো, এখনো আসেনি। ফাইনালি সে যখন ঢুকলো, দেখলাম সে ঢুকছে তার টাইট ফিটিং শার্ট পরে আর স্কিনি রিপড জিন্স পরে, তার হাতেতে রবারের ব্রেসলেট, চুলে তার স্পাইক একটু লাল কালার করা। হয়তো তোমরা বুঝতে পেরে গেছো আমি কি ব্যাপারে কথা বলছি। তার স্পেশালিটি হচ্ছে সে একটু, যখন তাকে আমি জিজ্ঞেস করলাম যে এত দেরি কেন হলো, তোমার 1 ঘন্টা ধরে আমাকে কেন অপেক্ষা করে রেখেছিলে সোলমেট, সে আমাকে এমন কিছু উত্তর দিল। এত দেরি হলো কি ব্যাপার? দেরি হয়েছে, রাস্তাঘাটে জ্যাম ফ্যামের দেরি হয়েছে। অনেকক্ষণ ধরে আমি অ্যাকচুয়ালি অপেক্ষা করছিলাম, তাই জন্য। কি হয়েছে তাতে? অপেক্ষা করতেই পারো, এত জ্যাম হয়েছে, আসতে দেরি হয়েছিল, এত একটু তো দেরি হয়েছে, বেশি তো দেরি হয়নি। এতটা অ্যাটিটিউড, ওয়াও সো হট। এত অ্যাটিটিউড তো মনে হয় ঋত্বিক রোশনেরও হবে না। ঠিক আছে, তো তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি এই সামনাসামনি, বেশি দূর না। এত দেরি হলো কি ব্যাপার? দেরি হয়েছে, রাস্তাঘাটে জ্যাম। মিথ্যে কথা বলবে, তাতেও কোনো এফোর্ট দেওয়ারও প্রয়োজন বোধ করলো না। क्या बोलते পাবলিক। তোমার কথাবার্তার মানে কি? কিছু তো বোঝা যাচ্ছে না। সেমরি, তুমি কি কোনো কি বাংলা কথা বুঝতে পারছো না নাকি? শেমরি? সিরিয়াসলি শেমরি কে বলে? এগুলো কি কথা বলার ধরন? কথার ধরন, আমার কথার ধরন এরকমই। এত রুড কথাবার্তা, সে যেন আমাকে কিছু মনেই করে না এমন ধরনের কথাবার্তাগুলো বলছে। এবার কথা বলার মাঝে সে আমাকে জিজ্ঞেস করছে যে তুমি কি চুলে কালার টালার করো? আমি বললাম না, আমি কালার করা নেই, আমি এটা ট্রিটমেন্ট করতে গেছি, সেইখানে ওইটা হয়ে আমার চুলের কালারটা ওরকম হয়ে গেছে। এবার আমি যখন জিজ্ঞেস করলাম কেন, সে আমাকে কোনো উত্তর দিল না, আবার কথা ঘুরিয়ে চলে গেল। বলছে যে তোমার ইনস্টাগ্রামে তো অনেক ফটো দেখলাম, তুমি শপিং টপিং করো, এইখানে যাও এখানে যাও, তুমি মাসেতে নিজের ওপর কত টাকা খরচা করো? প্রচুর উইয়ার্ড কোয়েশ্চেন। আমি জিজ্ঞেস করলাম কেন বলো তো, আমি কি কারণে এমন ধরনের কথা কেন জিজ্ঞেস করছো? হি স্ট্রেট আপ সেড যে আজকালকার মেয়েগুলো না প্রচুর গোল্ড ডিগার হয়ে গেছে, ছেলেদের জাস্ট পটায় ওরা টাকা ধ্বংস করবে বলে। ও নাকি ওই ধরনের মেয়েদের পছন্দ করে না। হি প্রিফার্স ন্যাচারাল বিউটি কামিং ফ্রম এ গায় যে নিজের চুল হাইলাইট করা, স্পাইক করা চুলেতে। জাস্ট ইম্যাজিন, তুমি একটা মানুষের সাথে প্রথমবার দেখা করছো, 1 সপ্তাহ 2 সপ্তাহ বেশি তোমরা চেনেও না একে অপরকে। আমি কেমন ধরনের লাইফস্টাইল আমার সেটা সে জানেও না। সে স্ট্রেট আপ আমাকে বলছে আমি নাকি গোল্ড ডিগার, কারণ আমার চুলের ট্রিটমেন্ট করানো আর আমি শপিং করতে পছন্দ করি। ওই কথাটা শোনার পর আমার রেসপন্স অনেক কোল্ড হয়ে গেছিলো, আর আমি অতটা রেসপন্সও করছিলাম না। তো সে কথাটাকে বাড়ানোর জন্য আমাকে জিজ্ঞেস করে যে তোমার কটা আগে রিলেশন ছিল, এইসব ব্যাপারে কথা বলছিলাম আমরা। সে আবার ওই টোনেতেই আমাকে বলে যে হি প্রিফার্স এমন মেয়ে যারা আগে কোনো দিন রিলেশনে ছিল না, তাদের কোনো পাস্ট নেই, পাস্ট হিস্ট্রি নেই কোনো রিলেশনশিপে। আর এই কথাটা বলার কিছু সেকেন্ড পরেই সে বলতে শুরু করে নিজের এক্সের কথা। দোগলাপন! কোন লেভেলের দোগলাবাজ হলে মানুষ এই ধরনের কথাবার্তা বলে? সেই গালাগাল আমি এখানে দিতে চাই না। আমি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি। আমি এই মুহূর্তে ভাবতে শুরু করছি আমি এই জায়গা থেকে বেরোবো কীভাবে। এই মানুষটার সাথে আমি ফিউচারে কোনো কানেকশান রাখতে চাই না, আমি আর 1 মুহূর্ত এখানে থাকতে চাই না, আমি ভাবছি। এবার যখন সে দেখছে আমি চুপ হয়ে গেছি, আমি কিছুই বলছি না, রেসপন্স করছি না, সে হঠাৎ করে ভাবলো এইটাই
ভালো সময় স্মল টক করার। अबे साले সে আমাকে জিজ্ঞেস করছে তোমার ফেভারিট কালার কি। তো তোমার ফেভারিট সিঙ্গার কে? আমার বিটিএস চেনো? বিটিএস সাউথ কোরিয়ান বয় ব্যান্ড চেনো? হ্যাঁ চিনি, সেই একটু সেই মগা টাইপের। दिमाग खराब हो जाएगा, मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। তো তোমার কে ফেভারিট সিঙ্গার? আমি বলতে গেলে গান ফান শুনি না, আমি র্যাপ শুনি। র্যাপ? কে র্যাপার তোমার ফেভারিট? এমসি স্ট্যান্ড। এমসি স্ট্যান্ড নামটা চেনা চেনা মনে হচ্ছে, কে বলো তো? বিগ বস দেখুনি যে পি টাউন বেবি? চিনেছিস মনে হয়, চেনা চেনা লাগছে। ও একটা মিমেতে দেখেছিলাম মনে হচ্ছে 80,000 কে শুজ, হ্যাঁ ওইটা? शूज है मेरे इसमें तेरा घर चला जाएगा। ও আচ্ছা, তোমার শোনো মানে তো প্রাউডলি কথাটা বললো যেন কতই না মহান এর মিউজিক টেস্ট। ক্রিশ্চিয়ান চেলানি, ক্যারি মিনাটি, এদের সবাই মানে যারা পুরনো তাদেরকে। তোমার? আমার ফেভারিট ক্যারেক্টার বলতে এলবি যাদব। এলবি যাদব? সেটা আবার কি? যাদব ইনি এও বিগ বসই করে। হ্যাঁ ऐसे सुनूनी सिस्टम সিস্টেম इसके आगे कोई बोल सकता है क्या? ও তো সব মিমেতে শুনেছি, তো শুনতাম যে ছাপড়িরা দেখে। তুমি কি স্টিংও খাও নাকি? কেন এরকম আমার এগুলো ফেভারিট বলে কি আমি কি তোমাকে দেখে ছাবড়ি মনে হচ্ছে আমাকে দেখে? আমি তো জানতাম যে ছাপড়িরা এটা দেখে অ্যাকচুয়ালি, তাই তুমি বলতে কি চাইছো আমি ছাবড়ি? আমার পড়ে আছে মানে স্যার নিজে জানো কেমন জামা নিজে দেখো, মনে হচ্ছে তুমি মনে হয় ছেলে তুলতে এসছো এখানে। ও আমি ওই একটা কথা বললাম বলে কি তোমার সম্মানে লেগে গেল নাকি? আমি তো এটা ইয়ার্কি করেই বলছিলাম জাস্ট। এলবি যাদব, এইবার আমি বুঝতে পারলাম গোড়ায় গন্ডগোলটা কোথায়। একটা অচেনা মেয়ের সাথে এত রুড বিহেভিয়ার করার কারণটা কি হতে পারে? রুড ইজ এ মেম্বার অফ এ সিগমা মেল কমিউনিটি, হি ইজ এ বিলিভার, হি ইজ এ মেম্বার। এই জন্যই সে একটা প্রপার কনভারসেশনে হোল্ড করতে পারে না। মানে তুমি ভাবো যে তোমার মেল ইগো এতটা ফ্র্যাজাইল যে আমি জাস্ট একটা জোক করেছি, সেটাকে সে এতটা পার্সোনালি এতটা ইগোতে নিয়ে নিয়েছে, সে ডাইরেক্টলি আমার জামা কাপড়েতে চলে গেছে, আমি কী ধরনের জামা কাপড় পরে আছি এখানে। সে মানে এসে থেকে আমার ওপরে ইনডাইরেক্টলি জোক করে যাচ্ছে। দিস ওয়াজ আ জোক, কারণ সেটা একটা ছেলে করেছিল, একটা মেয়ে জোক করেছে, তো সেইটা সে পার্সোনালি সে ইগোতে নিয়ে নিয়েছে। আসল মুখটা বেরিয়ে গেল নাকি? না তুমি আমাকে দেখে বলতে পারছো আমি ছাবড়ি, আমি সব আমার ফেভারিট। আমি তো সবসময় এরকম নর্মাল জামা কাপড়ই পরি, এতে আমি কি বুঝতে পারছি না। আর আমি তো এটা জাস্ট মজা করে বললাম। তোমার যদি এত সমস্যা তাহলে তুমি আমার সাথে দেখা করতে এসছো কেন? তুমি দেখা করতে এলে কেন? এমনিতে এত 1 ঘন্টা ধরে আমাকে অপেক্ষা করিয়েছো, ওর অ্যাটিটিউড দেখাচ্ছ। আমি তো এমনি এসেছিলাম, আমাদের কিছু করার ছিল না, কদিন ধরে তোমার সাথে ফোনে কথা হচ্ছিল, এই জন্য আমি দেখা করতে এসেছিলাম। আমি ও জাস্ট কথা হয়েছে বলে তুমি দেখা করতে এসছো? হ্যাঁ দাদা, আর কি, আমরা তো এমনি এসেছিলাম। আমি এখানে একটাই ভালো জিনিস হলো এর মাঝে যে আমি একটা সুযোগ পেয়ে গেলাম ওই জায়গা থেকে বেরিয়ে যাওয়ার, আর ওই মানুষের কোনো মুখ থাকলো না ফিউচারেতে আমায় কন্ট্যাক্ট করার। আমার তোমার সাথে জেনুইনলি কথা বলে আমার মনে হলো তুমি ভালো মানুষ, তাই জন্য আমি দেখা করতে এসেছিলাম। এইসব জানলে আমি নিজেই আসতাম। তোমার তাহলে যদি এতই প্রবলেম তাহলে তুমি চলে যেতে পারো। আই ওয়াজ সো ডিস্টার্ব যে একটা মানুষ এতটা সিম্পল মাইন্ডেড, এতটা সোজা, তাকে ম্যানিপুলেট করা যায়। একজন ইউটিউবারটাকে সাজেস্ট করেছে যে এইভাবে একটা মেয়েকে দেখো, এইভাবে তুমি ট্রিট করো একটা মেয়েকে, আর সেইটাকেই সে নিজের জীবনের অস্তিত্ব বানিয়ে নিয়েছে। মানে তার নিজের ব্যক্তিত্ব বলে কিছু নেই, কিছু হোল্ড করে না, তার নিজস্ব একটা পার্সোনালিটি কিচ্ছু নেই, সবটাই অনলাইনে ধার করা। গার্লি পপ উই আর ফাক্ট, সিগমা মেলেরা কবজা করে নিয়েছে এই জেনারেশনের ওপরে। যখন জিনিসটা হয়েছিল তখন আমি প্রচণ্ড রেগেছিলাম, কিন্তু যখন বাড়িতে এলাম কথাগুলো আবার রিয়েলাইজ করলাম যে কী কী কথাগুলো বলছিল আমার না হাসি পাচ্ছিল কথাগুলো শুনে। আমি এতদিন ভেবেছিলাম যে এইগুলো জাস্ট মিমেতেই হয়, আর কি বলবো, আমি অ্যাকচুয়ালি ভাবতাম না যে এরকম ধরনের মানুষ এক্সিস্ট করে। চোখের সামনে এলো যখন, তখন বুঝলাম যে সব ধরনের মানুষই পৃথিবীতে এক্সিস্ট করে, আর ভগবান বেছে বেছে ওই স্যাম্পেলগুলো আমার কপালে জোটায়। আমি জানি না ভবিষ্যতে তোমরা আরও কতগুলো এরকম ধরনের কাণ্ড কারখানা আমার জীবনে দেখতে পাবে। আজকের জন্য এতটাই, ওভার অ্যান্ড আউট, বাই। আর এত ট্যুর যদি এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট।
কতবার, আর কিছু বলছি না, বাই। যতই তুমি তেল মারো তলায়, লাইক একটাও দেব না।